আসসালামু আলাইকুম। কচু শাক পাতা এটা কিন্তু শরীরের জন্য বলেন, চোখের জন্য বলেন ভীষণ উপকারী একটা খাবার। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষরাই জানি না এটা কিভাবে রান্না করে খেতে হয়। রান্নাটা একটু কষ্ট হলেও খেতে ভীষণ মজা লাগে। তো আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। প্রথমে আমি কচুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে এখানে 1 কাপ মশারি ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বুটের ডাল, শুকনো সিমের বিচি। এটাকে আমি তেলে পাটায় বেটে তারপরে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন যে 2-3 রকমের ডাল দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। গোটা একটা বড় রসুনকে আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি গোটা গোটা। এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচানো, সাথে দিয়ে দিব আদা বাটা দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিব এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। কারণ কচুর মধ্যে একটু রসুন বেশি দিলে তাহলে আর গলায় ধরে না, খেতে কিন্তু মজা লাগে। এরপরে আমি দিয়ে দিব এখানে লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। চেষ্টা করবেন যে কচু তরকারির মধ্যে একটু ঝালটা কম দিতে, তাহলে কিন্তু খেতে মজা লাগে। ঝাল বেশি হলে আবার ভালো লাগে না। এরপরে দিয়ে দিব জিরের গুঁড়া এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব। এলাচ দিয়ে দিব কয়েকটা, প্রায় 7-8টা। তারপরে দিয়ে দিব এখানে আমি তেজপাতা দিয়ে দিব এখানে 5-6টার মতো, দারুচিনি টুকরা দিব কয়েকটা, গোলমরিচ দিব কয়েকটা। সব কিছু তো দেওয়া শেষ হয়ে গেছে, এখন বাকি আছে কি বলেন তো? সয়াবিন তেল, যেটা ছাড়া রান্না হয় না। এখন একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন একটু কয়েক মিনিট নেড়ে চেড়ে দিব। এইভাবে আমি সব কিছু একসাথে দিয়ে কচু চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন কয়েক মিনিট নেড়ে চেড়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এরই মাঝে আমি কয়েকবার এসে নেড়ে চেড়ে দিয়েছি এবং কচু থেকে যে পানিগুলো বের হয়ে গেছে ওইগুলো শুকানো পর্যন্ত আরেকটু ভাজা ভাজা করে নেব। কারণ কচুর পানিগুলো শুকিয়ে গেলে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে রান্না করব। এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এই পানিগুলো যখন শুকিয়ে যাবে আর কোনো পানি দিব না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন দেখলাম যে কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, ডালও মজে গেছে। এখন আমি এখানে একটু গরম মশলা দিব, গরম মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু কচুর মধ্যে আম দিব, এই জন্য আমগুলো কেটে রেখেছি। যে কোনো কচু রান্নাতে আপনারা চেষ্টা করবেন টক জাতীয় জিনিস দেওয়ার, যেমন তেঁতুল, আম, চালতা, জলপাই, এগুলো দিলে কিন্তু গলায় আর ধরে না। যেসব মানুষ খেতে পারেন না তাদের জন্য এগুলো ভীষণ উপকারী। এমনিতেও খেতে মজা লাগে। আমি তো কোনো মাছ দিইনি, শুধু এমনিতে মশলা দিয়ে ভাজি করব। এখন এখানে পেঁয়াজ আর রসুনের ব্রেস্তা করে নিব। রসুন আর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে। এখন এর মাঝে দিয়ে দিব কেটে রাখা শুকনো মরিচগুলো একটু হালকা লাল লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব জিরা, গোটা জিরা দিলে কিন্তু কচুর ঘ্রাণটা অনেক ভালো আসে। এখন সবগুলো মশলা একসঙ্গে নেড়ে হালকা ভেজে নিয়ে এখন আমি এগুলো কচুর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে আপনারা কচু বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। কিন্তু অনেকে তো শুটকি বা মাছ দিয়ে রান্না করে, যার যেভাবে পছন্দ। তবে আমি নিরামিষ রান্না করেছি। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয় কিন্তু।